আসসালামু আলাইকুম। রান্নার সুব্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ আমি নববর্ষ উপলক্ষে সবার জন্য 9টি খুব মজার স্বাদের ভর্তা করে দেখাবো। বাঙালি প্লেটে ভর্তা থাকবে না, এটা তো হতেই পারে না। আজ আমি মজার মজার ভর্তা করব। প্রথমে আমি শুরু করছি ডাল দিয়ে। প্রথমে আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ডালটা সিদ্ধ করেছি। সিদ্ধটা এমনভাবে করব যেন একদম নরম না হয়ে যায়, আবার ডালগুলো গোটা গোটা না থাকে। অন্তত 90% ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা সিদ্ধ করে রেখে এরপরে আমি কড়াইতে পানি দিয়েছি, লবণ দিয়ে আমি লাউ শাকের পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। লাউ শাকের পাতা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি প্রসেস করছি বেগুনের জন্য। বেগুনগুলো আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ মেখে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে ভালোভাবে প্রথমে শুকনা ঝালগুলো লাল করে ভেজে নিয়েছি। শুকনা ঝালগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব ভর্তার জন্য প্রসেস করা কাঁচা ঝাল ও রসুন। কাঁচা ঝাল রসুন দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব হালকা বাদামি করে। এরপরে আমি কাঁচা ঝাল ও রসুন উঠিয়ে রেখে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব বেগুনগুলো দিয়ে এমনভাবে ভাজতে হবে হালকা বাদামি করে, যেন পুড়ে না যায়। অল্প তেলে ভাজতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার আমি মিষ্টি কুমড়াগুলো ফালি ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলো আমি তুলে রাখবো। আমার ভাজাভাজির কাজ সম্পূর্ণ শেষ। এরপরে আমি কুয়াকাটা থেকে এই শুটকি চিংড়িগুলো কিনেছি, যেগুলো একেবারেই ফ্রেশ, কোনো ময়লা ছিল না এবং চিংড়ি মাছগুলো খুবই ভালো। এগুলো আমি শুকনো খোলায় এমনভাবে ভেজেছি, চিংড়ি মাছগুলো একদম মুচমুচে হয়ে গেছে। আমি যতটুকু দেখেছি ভাজার পরে, এটা না বাটলেও হতো, তারপরেও বেটে নিলে গুঁড়াটা অনেক ভালো হয়। আমার সমস্ত প্রসেস হয়ে গেছে। আমি কাঁচকলাটাও সিদ্ধ করে নিয়েছি এবং পেঁপেও সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি প্রথমেই ভর্তাটা শুরু করছি চিংড়ি মাছ ভাজি দিয়ে। আমি এই চিংড়ি মাছের গুঁড়াটা সব ভর্তাতেই কিছুটা ইউজ করব এবং কিছুটা প্লেন ভর্তা করব। আমার চিংড়ি মাছের গুঁড়াটা আমি বাটিতে তুলে রেখেছি। এরপরে আমি শুকনা ঝাল ও পেঁয়াজ তেল দিয়ে এবং লবণ দিয়ে একটা ভর্তা মেখেছি। সেই ভর্তা দিয়েই আমি এই চিংড়ি মাছের শুটকিটা ভর্তা করে নেব। এমনভাবে ভর্তা করব যেন পুরোটাই একদম ময়েস্ট হয়ে যায় এবং ভর্তার শেপ হয়ে যায়। এতে ভর্তাটা খেতে অনেক মজা হয়। চিংড়ি মাছ শুটকি ভর্তা কিন্তু অনেক মজা। এটা আপনি খালিও ভর্তা করে খেতে পারেন, আবার বিভিন্ন সবজি ভর্তার মধ্যেও চিংড়ি মাছের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। চাইলে আপনি বাড়িতে এই গুঁড়াটা বয়ম ভরে রেখে দিতে পারেন, যখন কোনো ভর্তা করলেন সামান্য পরিমাণের মধ্যে দিয়ে নিতে পারবেন। এরপরে আমি চলে যাব কাঁচকলা ভর্তায়। নিশ্চয়ই কাঁচকলা ভর্তার খোসা সবাই খাননি। যারা খেয়েছেন তারা তো জানেন যে এটা কত টেস্ট হয়, অনেক টেস্ট হয়। আশা করি আপনারা বাসায় এটা সবাই ট্রাই করবেন এবং এটার যে কী টেস্ট, এটা না খেলে বুঝবেন না। তবে আমি এটা করে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে। কাঁচকলাটা সিদ্ধ করার পর যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেই খোসাটা আমি খুব মিহি করে বেটে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ এবং ভেজে রাখা রসুন ও কাঁচা ঝাল যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে বেটে নিব। বেটে নেওয়ার পর এর মধ্যে আমি সরিষার তেল দিব 1 চা চামচ এবং পেঁয়াজ দিয়ে নেব। আর যে শুটকি গুঁড়াটা করেছি চিংড়ি মাছের, সেটাও দিয়ে নেব 2 চা চামচ। দিয়ে ভালোভাবে মেখে আমার হয়ে গেল কাঁচকলার খোসা ভর্তা। এরপরে আমি যাব কাঁচকলার ভর্তায়। কাঁচকলা যেটা আমি রেখেছিলাম ওটাও আমি ভালোভাবে বেটে নেব। একই প্রসেসে এর মধ্যে আমি চিংড়ির শুটকি এবং কিছুটা পরিমাণে রসুন দিয়ে দেব
যে ভেজে রাখা রসুনটা ছিল সেটা আমি দিয়ে দিব। দিয়ে আর আমি একটি শুকনা ঝালও এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে বেটে সর্ষের তেল এবং যে চিংড়ির শুটকিটি ছিল আমি সেটিও দিয়েছি 2 চা চামচ এবং তেল ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটাও কিন্তু অনেক মজা হয়। এরপরে আমি কাঁচকলা ভর্তাটাও হয়ে গেল। এবার আমি শাক ভর্তা করব। শাক যে সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি চেপে চেপে, এরপরে শাকটা আমি মিহি করে বেটে এর মধ্যে আমি যে রসুন ভেজে রেখেছিলাম তার 5-6 টুকরা রসুন এবং কাঁচা ঝাল ভেজেছি সেটা দিব, লবণ এবং সরিষার তেল ও সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটাও মেখে নেওয়ার পরে কিন্তু অনেক টেস্ট হয়। নিশ্চয়ই আমরা জানি যে লাউ শাক ভর্তাটা কিন্তু লাউর থেকেও বেশি ভিটামিন থাকে। যেহেতু লাউ শাক ভর্তাটা সবাই ভীষণ পছন্দ করে, আশা করি আপনারা বাসায় এটা সবাই ট্রাই করবেন। এরপরে আমি চলে যাব মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তাটা আমি ভেজে নেওয়ার পরে এই যে পেঁয়াজ ছিল, পেঁয়াজের মধ্যে আমি কাঁচা ঝাল দিয়ে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়া ভর্তাটায় কাঁচা ঝাল দিলে মিষ্টি কুমড়া ভর্তাটা বেশি টেস্ট হয়। একই প্রসেসে আমি আবার সেই চিংড়ি মাছের শুটকি 2 চা চামচ এবং পেঁয়াজ ও সরষের তেল দিয়ে নেব, দিয়ে মিষ্টি কুমড়া ভর্তাটা মেখে নেব। এরপরে আমি বেগুন ভর্তা করব। বেগুন ভর্তাটাও আমি ভেজে নিয়েছি। অনেকে বেগুন ভর্তা পুড়িয়ে নেয় আগুনের তাপে গ্যাসের চুলায়। আমি আসলে সেটা করতে যাইনি, আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এটাও কিন্তু খেতে অনেক মজা হয়। যদি আপনার চুলা থাকে, রান্নার কাঠের চুলা, তাহলে আপনি তেল মেখে বেগুন সেখানেও ভর্তা করে নিতে পারেন। বেগুন ভর্তা কিন্তু এভাবেও অনেক টেস্ট হয়। একই প্রসেসে আমি বেগুন ভর্তাটাও করেছি। এরপরে আমি করেছি পেঁপে ভর্তা। পেঁপে ভর্তাটা আমি একেবারেই সিম্পলভাবে করেছি, কারণ আমার কাছে মনে হয় পেঁপে ভর্তা যত সিম্পল করা হয় তত ভালো হয়। আমি এটি কাঁচা ঝাল, পেঁয়াজ ও সামান্য পরিমাণে তেল দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপরে আমি ডাল মাখার জন্য প্রস্তুত নেব। প্রথমে আমি যে পেঁয়াজ ছিল কুচি করে রাখা, তার মধ্যে আমি 2টি শুকনো ঝাল দিয়ে সুন্দর করে ভর্তাটা মেখে নিয়েছি। এর মধ্যে সরিষার তেল, লবণ দিয়ে ডালটা এমনভাবে মাখতে হবে যেন ডালটা পুরো আস্ত ভাবটা ভেঙে যায় এবং খুব সুন্দর ময়েস্ট হয়। ভর্তা মানেই হচ্ছে যত মাখানো হবে, যত ময়েস্ট করা হবে, ভর্তার স্বাদটা ততই বাড়বে। এরপরে আমি চলে যাব আলু ভর্তায়। সেম প্রসেসেই আমি আলু ভর্তা করব, পেঁয়াজ শুকনো ঝাল দিয়ে যে ভর্তা করার পরে। এই ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি বাড়িতে আপনারা সবাই এই ভর্তাগুলো ট্রাই করবেন। বিশেষ করে পয়লা বৈশাখে আমরা একটু ব্যতিক্রম খাবার খেতে চাই, সেই ব্যতিক্রম খাবারের মধ্যে ভর্তাগুলো কিন্তু অসাধারণ হবে। আশা করি আপনারাও সবাই একে একে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন রান্নাটি কেমন, ভর্তাগুলো কেমন হয়েছে। এবং এই নববর্ষের শুভেচ্ছা সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। সবাই সবার জন্য দোয়া করবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।